গ্যাস সংকট নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাহিদুজ্জামান। সাহিদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাহিদ, ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা আর ভোক্তারা গ্যাস পাচ্ছে কিনা জানাবেন। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। গত 15 দিন যাবত কিন্তু মানিকগঞ্জের যে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে সেখানে কিন্তু গ্যাসের তীব্রতম সংকট দেখা দিয়েছে। এতে করে কিন্তু যারা যানবাহনের চালক আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই সিএনজি পাম্পগুলোতে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু চাহিদার তুলনায় তারা কিন্তু সীমিত পরিমাণে গ্যাস পাচ্ছেন বলে তারা কিন্তু আমাদের অভিযোগ করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু এই ফজরের নামাজের পরপর সময় থেকে কিন্তু গ্যাসের জন্য কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকছেন। এতে করে কিন্তু 3-4 ঘন্টা তাদের কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে কিন্তু একটা প্রভাব পড়েছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন না। এতে করে তারা কিন্তু আগের মতো কিন্তু যাত্রী পরিবহন কিন্তু করতে পারছেন না। এতে করে কিন্তু তাদের আর্থিক একটা ক্ষতির একটা বিষয় তারা জানিয়েছেন। তারা বলছেন যে দিনে যদি আগে 1000 টাকা কামানো যেত, সেক্ষেত্রে কিন্তু এখন সেটা অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে যারা ভাড়া সিএনজি চালায় তারা কিন্তু আরো বেশি হয়রানির শিকার হচ্ছেন। তারা বলেছেন যে 500 থেকে 600 টাকা প্রতিদিন কিন্তু তাদের মালিক পক্ষকে জমা দিতে হয়। তার বাদে যে টাকা থাকে সে টাকা দিয়ে সংসার চালানো কিন্তু এক ধরনের দায় হয়ে পড়েছে। দ্রুতই যদি এই সংকট যদি কমানো না যায়, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের এই যানবাহনের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু মুখ থুবড়ে পড়বেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জে যে গ্যাসের সংকট, জ্বালানি গ্যাসের সংকট, এটি কিন্তু দীর্ঘদিনের। সম্প্রতি সময় এটি হচ্ছে বড় আকার ধারণ করেছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জে যে আবাসিক গ্যাস সংযোগ রয়েছে সেটিও কিন্তু খুবই নাজুক অবস্থা। দীর্ঘ সময় ধরে, দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে মানিকগঞ্জে কিন্তু আবাসিক যে গ্যাস আছে সেটিও কিন্তু তুলনামূলক খুবই সীমিত পরিসরে পাওয়া যায়। সকাল বা ভোরের দিকে কিছুটা পাওয়া গেলেও সারাদিন কিন্তু সেরকম ভাবে হচ্ছে আবাসিক যে গ্যাস সেটিও থাকে না। নতুন করে যে বাণিজ্যিক যে গ্যাসটি আছে, যানবাহনের চালকরা যে গ্যাস যানবাহনে ব্যবহার করেন, এর জন্য কিন্তু হচ্ছে প্রচুর নাস্তানাবুদ একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। যারা চালক আছেন তারা কিন্তু জানিয়েছেন দ্রুত যদি এই সংকট নিরসন না করা হয় তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। সিয়াম, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাহিদ আপনাকে।